এই মুকসুদুল মুমিনিন আর ফাজাইলে ভেজালে আমল, এই তবলিগের লোকেরা শেষ করে ফেলেছে মহিলাদের নামাজটা। ওরা এমন ভাবে লেখছে বইয়ের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, বলতেও খারাপ লাগে। ওইভাবে সেজদা করলে তো স্তন ঝুলে পড়বে, নামাজ হবে না, বেহায়া, এইগুলো লেখছে। মহিলারা যখন সালাত পড়বে 2 পা এক জায়গায় রেখে সালাত পড়বে, কারণ পুরুষের মতো 2 পা ফাঁক করে দাঁড়ালে ওই লজ্জাস্থানের সাথে মাটির সম্পর্ক হয়, জেনা হয়ে যায়। আচ্ছা, এইগুলো কি বলা যায় বলেন তো দেখি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও পর্দা খুঁজতে গেছে নামাজের মধ্যে, অথচ এই মহিলা দৌড়ে বেড়াচ্ছে নিউ মার্কেটে, বাজারে, হাটে। ওই ক্ষেত্রে কোনো ফতোয়া নেই। নামাজটাকে বাংলাদেশের মোল্লারা একবারে জাল জয়ী মিথ্যা দ্বারা নামাজকে ধ্বংস করে দিছে একবারে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আর বলবো আপনাদেরকে, বললেও সমস্যা। আমরা যাব কোথায়? মহিলাদের নামাজের বিস্তারিত আলোচনা করবে। মহিলাদের নামাজের বিস্তারিত আলোচনা করার কি দরকার? মহিলা আর পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, এটাই তো শেষ। যদি আপনার ওয়াইফ নামাজি হয়, মুসল্লি হয়, সালাত পড়ে, আপনি তাকে শিক্ষা দেবেন আপনার মতো করে। 2-1টা জায়গায় কি আছে? পার্থক্য আছে। এইটা তো জামাতে সালাত আদায়কালীন, যেটা খুব কমই হয়। মহিলারা যখন সালাত আদায় করবে জামাতে নিজেরা, তো ইমাম সাহেব সামনে দাঁড়াতে পারবে না, কাতারের মাঝখানে মহিলা ইমাম দাঁড়াবেন, নাম্বার 1। এটা একটা। 2 নম্বরটা হলো, ইমাম যদি ভুল করে তাহলে তারা কথা বলতে পারবে না। লুকমা দিবে কিভাবে? হাতের উপরে হাত মেরে, এইভাবে। এইটা। আর কি পার্থক্য আছে? হ্যাঁ, না, ড্রেসেরও পার্থক্য নয়। আপনারা যেটা জানেন পার্থক্য, সেটা হলো পুরুষরা টাকনুর উপরে প্যান্ট রেখে সালাত পড়বে। এটা শুধু সালাতের ক্ষেত্রে না, সব সময়? সব সময়। মহিলাদের ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে তারাও পায়ের পাতা ঢেকে রেখে সালাত আদায় করবে, তাই না? এই মর্মে যে হাদিসটা আসছে, হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? জয়ীফ। তারা পায়ের পাতা খোলা রেখেও সালাত আদায় করতে পারবে, মনে থাকবে? হাদিস যেহেতু কি? জয়ীফ। আসলে সালাতের ক্ষেত্রে আমরা অ্যালার্ট। মহিলারা সালাত পড়ে কোন জায়গায়? কোন জায়গায় পড়ে জানেন? বাড়ির মধ্যে তো পড়ে, ঘরের মধ্যে পড়ে, আবার আমরা মুরব্বীদেরকে যে দেখছি, ঘরের একটা পাল্লা সাইডে দাঁড়ায় পড়ে সালাত। পাল্লা বুঝতে পারছেন তো? আরো নিকটে। তো ওই জায়গায় সালাত পড়ে, তখন তার পায়ের পাতা ঢাকা শর্ত না। এই ফতোয়াটাই দিয়েছেন ইবনু তাইমিয়া, এটাই দিয়েছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এটাই বলেছেন শেখ উসাইমিন, এটাই বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ। আপনারা বলে দিলাম এটা, যেন আপনারা আবার দ্বন্দ্ব না পাকান। আর পায়ের পাতা ঢাকা অবস্থায় সালাত পড়বে মহিলারা, এই হাদিসটা কি? জয়ীফ হাদিস, মনে থাকবে? কেউ কেউ বলেছেন জরুরি না, ঢাকা কি জরুরি না। তাহলে নারী পুরুষের পার্থক্য এখানে পাওয়া গেল না। তবে মহিলারা যখন বাড়ির বাহিরে যাবে, তখন তার পা তো দূরের কথা, তার মোজা জুতাও দেখা যাবে না। বোরখাটা হতে হবে এমন যেটা মাটির সাথে ছেঁচড়ে যাবে। পায়ের নলানা, শুধু কি জুতাও দেখা যাবে না, মনে থাকবে কথাটা? 5 জন মহিলা সাহাবী থেকে আলাদা আলাদা হাদিস বর্ণিত হয়েছে, 5 জন। এখন মা বোনরা এটা না মানলে আমার কিছু করার নাই, তবে আমি দোয়া করি তার জন্য, যে মহিলাই হাদিসটা আমল করে, আল্লাহ যেন তাকে ওই মহিলা সাহাবীদের সাথে জান্নাতে রাখে। আধুনিক যুগে এটা মানা তো সম্ভব না, মানবেই না। এটা কি বলছেন? আমাকে অনেকে ধমকাইছে, আমি বললাম যে ধমক দিতে পারেন, আমাকে মামলা করতে পারেন, কিন্তু ফতোয়া চেঞ্জ হবে না, মনে রাখেন। কারণ এটাই ফতোয়া, বাড়ির বাহিরে যাওয়ার সময় মহিলার পা দেখা যাবে না,
খুব সাবধান, মোজা দেখা যাবে না, জুতাও দেখা যাবে না, এত শক্ত বিষয়টা। কিন্তু ঘরের মধ্যে যখন নামাজ পড়বে তখন পাতা ঢাকা শর্ত না। ক্লিয়ার, পরিষ্কার? তাহলে নারী পুরুষের সালাতের তেমন কোনো পার্থক্য নাই। বিশেষ করে বহু নারী যখন সেজদা দেয় তখন দুই হাত মাটিতে নামায় দেয়, হারাম, সালাত পূর্ণ হবে না। কিন্তু পুরুষ যেভাবে হাত উঁচু করে রাখে ওইভাবে রাখতে হবে। এই মুকসুদুল মুমিনিন আর ফাজাইলে এই ভেজালে আমুল, এই তবলিগের লোকেরা শেষ করে ফেলেছে মহিলাদের নামাজটা। ওরা এমন ভাবে লেখছে বইয়ের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, বলতেও খারাপ লাগে। ওইভাবে সেজদা করলে তো স্তন ঝুলে পড়বে, নামাজ হবে না, বেহায়া, এইগুলো লেখছে। মহিলারা যখন সালাত পড়বে দুই পায়ে এক জায়গায় রেখে সালাত পড়বে, কারণ পুরুষের মতো দুই পা ফাঁক করে দাঁড়ালে ওই লজ্জাস্থানের সাথে মাটির সম্পর্ক হয়, জেনা হয়ে যায়। আচ্ছা, এইগুলো কি বলা যায় বলেন তো দেখি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও পর্দা খুঁজতে গেছে নামাজের মধ্যে, অথচ এই মহিলা দৌড়ে বেড়াচ্ছেন নিউ মার্কেটে, বাজারে, হাটে। ওই ক্ষেত্রে কোনো ফতোয়া নেই। নামাজটাকে বাংলাদেশের মোল্লারা একবারে জাল জয়ী মিথ্যা দ্বারা নামাজকে ধ্বংস করে দিছে একবারে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আর বলবো আপনাদেরকে, বললেও সমস্যা। আমরা যাব কোথায়? জাল হাদিসের কমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে জেলখানা থেকে আল্লামা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি পত্র লিখেছিলেন আমার কাছে। দেখেন অবস্থা, দেখেন, একদিকে জেল খাটলাম, আর একদিকে যখন বেরিয়ে আসলাম তখন এই জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, এরা প্রচার শুরু করলো, না এটা মিথ্যা কথা, সাইদির সাথে দেখাই হয়। 9 পৃষ্ঠার পত্র লিখে দিলেন। এখন অভিযোগ করছেন যে সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছে মুজাফফর বিন মুহসিন। কোন দিকে যাবেন আপনি? ভাই, মিথ্যাচার করেন না। ইসলাম আগে বুঝা শিখেন, ইসলাম বুঝেন। 9 পৃষ্ঠার পত্র লিখলেন। যখন পত্র লেখেন 25শে ডিসেম্বর 2013, আমি তখন মালদ্বীপে ছিলাম এক সেমিনারে। ওখান থেকে আসার পরে 6 জানুয়ারি ভোটের পরের দিন, আপনাদের ঐতিহাসিক ভোট 14 সালে, ভোটের পরের দিন আমাকে পত্রটা দেওয়া হলো, তখন ফটোকপি। পরে আমি মূল কপি জেলখানা থেকে এসে কাশিমপুর কারাগার 1 থেকে আমি নিয়ে গেছি। ওইটা প্রাথমিক গেছিলাম, আল্লাহ যে আমাকে ঢোকাবেন ওখানে তা তো আর জানতাম না। 14 সালের 7 নভেম্বর আবার ঢুকলাম জেলখানায়। 3 মাস 22 দিন একই সঙ্গে থাকলাম, পাশাপাশি পাঠ, মেডিকেল পাঠের সাথে উনি থাকতেন। তো আলোচনা হতো, কথাবার্তা হতো। পরে আবার কিছু কারেকশনও করে দিয়েছেন উনি, ওই চিঠিটা কিছু কারেকশনও করে দিয়েছেন। এটা যখন বললাম তখন গোটা দেশ আমাকে মিথ্যুক বানাই দিল, যে মুজাফফর বিন মুহসিন মিথ্যাচার করছেন। মিথ্যাচার করছেন, তাই না? এটাই যদি রাজনীতি হয় তাহলে ইসলাম কোনটা রে ভাই? কিন্তু বুঝি না। হ্যাঁ, এটা হলো মিথ্যাচার। তিনি ভাষাটা বলছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, এই বইটি হাজার হাজার কপি প্রিন্ট করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছিয়ে দিন আপনারা। এই ভাষাটা লিখছেন, এটা তো রেকর্ড, আপনি অস্বীকার করবেন কি করে? তখন তো সব বন্ধ ছিল। আমার এক ছাত্র বলছে যে ওস্তাদ সব বন্ধ ছিল, তো বাচ্চা হওয়া তো বন্ধ ছিল না, মানে কিছু বলা যেত না তো আগে, তাই না? এক জেলখানা থেকে এসে আমি শুধু বলে দিয়েছি কথাটুকু, ডিবিতে আমাকে ডিস্টার্ব করেছে, দিনের পর দিন আমাকে জেরা করেছে, সিআইডি জেরা করেছে, কোথাও সুখ নাই। আল্লাহ যদি সুখ দেয় তো আলহামদুলিল্লাহ, কোনো উপায় নাই আমাদের। ইসলামপন্থী ভাইরা বললো যে মিথ্যাচার করছে, আর এদিকে গোয়েন্দা বাহিনী শুরু করলো আমার উপরে নির্যাতন। যাকে বলে যাবেন কোথায়? আহলে হাদিসের কোনো বন্ধু নাই। আমি বলবো আপনাদেরকে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা আপনারা নিজে পড়েন আর বেশি বেশি প্রচার করেন। ইনশাআল্লাহ বাংলাদেশের এই বেদাতি সালাত চেঞ্জ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ।